আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আপনারা ভিডিও আপলোড করেন ইউটিউবে, কিন্তু আপনাদের ভিডিওগুলো কি ভাইরাল হয় না? বন্ধুরা, আপনারা ভিডিও আপলোড করেন, আপনাদের ভিডিওগুলোতে কি ইমপ্রেশন আসে না? ইউটিউব আপনাদের ভিডিওগুলোতে কি ইমপ্রেশন দেয় না? তো বন্ধুরা, আপনারা ভিডিও সুন্দর সুন্দর আপলোড করতেছেন, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না, কিংবা আপনাদের ভিডিওগুলো আপনারা ভাইরাল করতে পারতেছেন না। এর বেশ কিছু কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে একটি কারণ হচ্ছে ওয়াইটি স্টুডিওতে তিনটি সেটিং রয়েছে। যে তিনটি সেটিং যদি আপনাদের অন করা না থাকে, আপনাদের ভিডিওগুলোতে কখনো ভিউজ আসবে না। আপনারা লাইভ স্ট্রিম করলে আপনাদের লাইভে দেখবেন দর্শক আসবে না। আপনারা লং ভিডিও আপলোড করলে আপনাদের লং ভিডিওতে ইমপ্রেশন পাবেন না, ভিউজ পাবেন না। আপনারা শর্ট ভিডিও আপলোড করলে আপনারা শর্ট ভিডিওতে ইমপ্রেশন পাবেন না, ভিউজ পাবেন না। তো বন্ধুরা, সেই তিনটি সেটিং কোন তিনটি সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকে। তো ভিডিওটি শুরু করতে যাচ্ছি, চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনাদের ওয়াইটি স্টুডিওর সেটিং তিনটি অন করার জন্য কিংবা চেক করার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপসে। তো আমি সিম্পলি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসে ক্লিক করে দিলাম। তো এখান থেকে যে চ্যানেলে আপনারা ভিডিওটি আমার দেখতেছেন এখন, এই চ্যানেল থেকে আমি আপনাদেরকে দেখাবো। এই চ্যানেলে আমি কিন্তু অন করে রাখছি সেটিং তিনটি। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা সিম্পলি কি করবেন, এই যে উপরে দেখবেন যে আপনাদের যে প্রোফাইল আইকনটা রয়েছে উপরের ডান দিকে, ঠিক এই আইকনটার মধ্যে ক্লিক দিবেন। তো এই আইকনে আসার পর আপনারা ডান পাশে দেখবেন যে একটা কলম আইকন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই কলম আইকনে ক্লিক দিবেন। কলম আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো আপনারা কি করবেন, নিচের দিকে দেখবেন যে লেখা রয়েছে হোম ট্যাব। আশা করি আপনারা দেখতে পারতেছেন। এই হোম ট্যাবের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, হোম ট্যাবে ক্লিক করার পর আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখুন লেখা রয়েছে যে ফর ইউটিউব রিকমেন্ডস ইউর কন্টেন্ট বেসড অন ভিউয়ার্স ইন্টারেস্ট মোর সেটিং। তো বন্ধুরা, এই যে লেখা রয়েছে এই লেখাটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সেটিংগুলো আপনাদেরকে দেখাবে। তো দেখুন আমার সেটিংগুলো কিন্তু অন করা রয়েছে। এটি আমার নতুন চ্যানেল, আপনারা জানেন। এখানে আমি কেবল 17 কি 18টা ভিডিও আপলোড করেছি। তো আমার আরও অন্যান্য চ্যানেল রয়েছে, আপনারা জানেন। তো আমি এটি নতুন চ্যানেল, এই নতুন চ্যানেলে আমি কিন্তু সেটিংটা করে নিয়েছি। তো আপনারা চেক করে দেখবেন আপনাদের চ্যানেলের মধ্যে সেটিংগুলো অন করা আছে কি না। তো বাই ডিফল্ট কিন্তু এই সেটিংগুলো অন করা থাকে অনেকের ক্ষেত্রে, কিন্তু আবার দেখা যায় যে 25% কিংবা 30% মানুষের চ্যানেলে এই সেটিংগুলো কিন্তু অফ করা থাকে। তো বন্ধুরা, এই সেটিংগুলো প্রথমে দেখুন লেখা রয়েছে যে কন্টেন্ট টাইপ। এই যে দেখুন এখানে লেখা রয়েছে ভিডিওস, এরপর রয়েছে শর্টস, এরপর রয়েছে লাইভ স্ট্রিম। তো ভিডিওসে যদি এটি আপনারা অফ করে রাখেন, এভাবে যদি অফ করে রাখেন, তাহলে আপনাদের ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে রেকমেন্ডেশন করবে না ইউটিউব। অর্থাৎ আপনাদের ভিডিওগুলোতে মানুষ সার্চ করেও পৌঁছাতে পারবে না, কিংবা ইউটিউব মানুষের কাছে এই ভিডিওগুলোকে আপনার পৌঁছায় দিবে না। যদি আপনারা এই শর্টস এটি অফ করে রাখেন, এইভাবে যদি এটি অফ করে রাখেন শর্টসের যে সেকশনটা, তো এখান থেকে যদি আপনার শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে আপনাদের শর্ট ভিডিওগুলো কিন্তু মানে রেকমেন্ডেশনে যাবে না, কিংবা ইউটিউব কিন্তু ইমপ্রেশন দিবে না, অর্থাৎ মানুষের কাছে ভিডিওগুলোকে পৌঁছে দেবে না। সেক্ষেত্রে আপনি কিন্তু ভিউজ পাবেন না। তো বন্ধুরা, যদি আপনারা লাইভ স্ট্রিমকে এভাবে অফ করে রাখেন, তাহলে আপনারা লাইভ করার সময় আপনার এই লাইভের যে লাইভ চলছে এই লাইভটা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিবেন না, কিংবা মানুষ নোটিফিকেশন পাবে না, এবং আপনার লাইভে কিন্তু লোক সংখ্যা কম থাকবে। তো অবশ্যই আপনারা এই সেটিংগুলো সবগুলো এইভাবে অন করে দিবেন, এভাবে অন করে দিবেন। দেওয়ার পর আপনারা নিচের দিকে আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটি হচ্ছে যে দেখুন এখানে কিন্তু আরেকটি বিষয় লেখা রয়েছে যে অল কন্টেন্ট রিকমেন্ডেড। এটির মধ্যে দেখুন লেখা রয়েছে যে অল কন্টেন্ট রিকমেন্ডেড। এটি কিন্তু আমার দেখুন এই পাশে অন করা রয়েছে সাদা। তো এখানে লেখা রয়েছে যে ইউটিউব রেগুলারলি আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। এবং নিচেরটা দেখুন, এখানে খেয়াল করুন নিচেরটা, এইখানে লেখা রয়েছে যে রিসেন্ট কন্টেন্ট ওয়ানলি। এখানে রয়েছে যে কন্টেন্ট ইউ হ্যাভ পোস্টেড ইন দ্য লাস্ট 12 মান্থ। তো আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু আপনারা উপরের যেই অপশনটা রয়েছে এই অপশনটা আপনারা অন করে দিবেন। এই উপরের অপশনটা
সেকশনটাকে আপনারা অন রাখবেন। এটির মানে হচ্ছে যে আপনার সকল কন্টেন্টগুলো আপনি 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আগেও যদি আপনি ভিডিও আপলোড করে থাকেন, সবগুলো ভিডিওকে কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন দিবে এবং মানুষের কাছে পাঠাবে। আর যদি আপনারা দ্বিতীয় নম্বর যে সেকশনটা রয়েছে, এই সেকশনটা যদি আপনারা এই অপশনটা যদি অন করে দেন আর এটি যদি আপনারা অফ করে দেন, যেটি আমি অন করে রেখেছি, এটি অফ করে যদি এটি এইভাবে অন করে দেন, তাহলে কিন্তু আপনাদের যে এখানে দেখতেছেন লেখা রয়েছে যে কন্টেন্ট ইউ হ্যাভ পোস্টেড ইন দ্য লাস্ট 12 মান্থ, অর্থাৎ মানে গত 12 মাসের যে ভিডিওগুলো রয়েছে আপনার, জাস্ট সেই ভিডিওগুলোকে ইউটিউব ইমপ্রেশন দিবে। 12 মাসের আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিবে না, কিংবা মানুষ সার্চ করেও আপনার ভিডিওগুলোতে পৌঁছাতে পারবে না। সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু উপরের যে সেকশনটা রয়েছে কিংবা উপরের যে অপশনটি রয়েছে, এই অপশনটিকে আপনারা অন করে দিবেন। তো বন্ধুরা, উপরের এই 3টি সেটিং এবং এই একটি সেটিং, এই টোটাল 4টি সেটিং এখানে রয়েছে। উপরের এই মূল 3টি সেটিং প্লাস হচ্ছে আপনাদের এই মানে অল কন্টেন্ট যেটি, এখানে আপনারা এটি অন করে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিবে এবং মানুষের কাছে পৌঁছে দিবে। আপনাদের ভিডিওগুলোতে ভালো পরিমাণে ভিউজ পাবেন, আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব, ফেসবুক সহ সকল টেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।